নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু সোনার বাংলার পর্দায়। আর এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান। এই জনপ্রিয় অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন, কারণ একেবারে লাইভ অনুষ্ঠান। আর লাইভ অনুষ্ঠান মানেই কিন্তু এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি তার সঙ্গে সরাসরি কথা বলবার একটা সুযোগ। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রতি শনিবার দিনকে ঠিক এই সময় এবং প্রতি বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 6টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু চলে আসি। আর দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশ্যই, কারণ এই মুহূর্তে আমার পাশের আসনটিতে উপবিষ্ট রয়েছেন সেই বিখ্যাত জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার অনুষ্ঠান আপনারা দেখতে ভালোবাসেন, যার কথাগুলো আপনারা শুনতে ভালোবাসেন এবং যার দেখানো পথ অনুসরণ করে আপনারা কিন্তু ভালো রয়েছেন। যারা এখনো পর্যন্ত ওনার কাছে পৌঁছননি, চেষ্টা করুন পৌঁছাবার। জীবনে একটা প্রপার গাইডলাইন পান এবং সেই প্রপার গাইডলাইনের মাধ্যমে সাফল্য দেখুন, সুখে থাকুন, ভালো থাকুন, সৌভাগ্য আপনার জীবনে প্রবেশ করুক এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার সংসার, আপনার জীবন। আসুন, আজকে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে ওনাকে আমরা আজকে লাইভ অনুষ্ঠানে পেয়ে গেছি প্রতিদিনের মতন। তো সুতরাং আজকে আমাদের খুব আনন্দ হচ্ছে, তার কারণ এই বিশেষ দিনে, এই বিশেষ দিনের মাহাত্ম্যের কথা আমরা কিন্তু কিছুটা হলেও শুনবো। তার সঙ্গে আপনাদের ফোন তো থাকবেই। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা সেই বিশেষ বিখ্যাত মানুষটিকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যিনি সৌভাগ্য সমৃদ্ধির দিশা দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার। সকলেই জানেন সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই তিনি কিন্তু জ্যোতিষ নিখুঁতভাবে বিচার করে থাকেন। পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি এই বিশেষ দিনে বিশেষভাবে স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আজকে তো একটা বিশেষ দিন, আজকে হনুমান জয়ন্তী, এবং এই বিশেষ দিনে আজকে লাইভ, এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। কারণ দর্শক বন্ধুরা আপনার কাছ থেকে প্রত্যেকটা পর্বে এমন কিছু শুনতে পান যেগুলো কিন্তু তাদের চলার পথের পাথর হয়ে থাকে, কারণ আপনি খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দেন। আর প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু না কিছু টিপস, টোটকা বা উপাচার এগুলো কিন্তু থাকেই, যেগুলো খুব সহজলভ্য এবং সহজ সাধ্য। তো আজকেও আপনি নিশ্চয়ই এই বিশেষ দিনের মাহাত্ম্যের কথা কিছু বলবেন আমাদের। নিশ্চয়ই। আজকে যেমন বিশেষ দিন, তেমনি আগামী বেশ কয়েকটা দিন, আগত দিনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। আমাদের যেমন নীল ষষ্ঠীর পুজো রয়েছে, পরবর্তীতে আপনার পয়লা বৈশাখ রয়েছে। এই যে পরপর তিথিগুলো কিন্তু এখন সমস্ত গুলোই শুভ আসছে, এবং এই প্রতিটা দিনই কিছু না কিছু আমাদের করণীয় কর্তব্য থাকে, যেগুলো করলে দুর্ভাগ্য কেটে সৌভাগ্য কিন্তু আসে। এবং এই যে সমস্যা, যা কিছু সমস্যা, সংকট, যে কোনো সংকট, এই সংকট মোচন বলা হয় হনুমানজিকে। এই জন্য হনুমানজির যে পুজো আজকে সারা দুনিয়া জুড়ে যে ভগবান হনুমানের পুজো হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা আপনারা পুজো দিয়েছেন বা দিচ্ছেন, এটা কিন্তু ভীষণ একটা আলাদা প্রাপ্তি বা ঈশ্বরের মানে আশীর্বাদ পাওয়ার একটা কিন্তু আলাদা একটা পথ। এখন এই যে যারা দিতে পারেননি বা সামনে মন্দির নেই বা অনেকে দিতে পারেননি, তারা কিন্তু বাড়িতে মনস্কামনা জানিয়ে চামেলি তেলের একটি প্রদীপ, যদি হনুমানজির ফটো থাকুক, মূর্তি থাকুক, বাড়িতে যাই আছে সেই সামনে যদি জ্বালিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। অনেকে বলতে পারেন যে বাড়িতে হনুমানজির চিত্র বা মূর্তি কিছু নেই, সেক্ষেত্রে আপনার গৃহ দেবতা যে যাই আছে তার সামনেও চামেলি তেলের প্রদীপ একটা মনস্কামনা করে আপনি জ্বালিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ এবং অমঙ্গল দূর করে, সংকট কাটে। এখন এই যে সংকট মোচন যেহেতু হনুমানজিকে বলা হয়, এবং জন্ম ছকে মঙ্গল যাদের 6, 8, 12 নম্বর ঘর, অর্থাৎ শাস্ত্র মতে, জ্যোতিষ মতে এটাকে বলে দুস্থান। দুস্থানে মঙ্গল যাদের অবস্থান করছে, শনি যাদের ভীষণ ভাবে নেগেটিভ হয়ে বসে আছে, বীজ দোষ তৈরি করে বসে আছে, জানবেন তাদের কিন্তু একমাত্র রক্ষাকর্তা বলতে পারেন হনুমানজি। সংকট মোচন। সংকট মোচন যে কোনো সমস্যা, জন্ম ছকে
জাতকের আকস্মিক গুরুতর বিপদ আপদ, বিবাহ বাধা থেকে আরম্ভ করে কাজে উন্নতি হচ্ছে না, কোনোভাবে রোগ ভোগ ছাড়ছে না, সংকট মোচনের শরণ নিলে কিন্তু দেখা যায় যে খুব দ্রুততার সঙ্গে সুফলগুলো পাওয়া যায়। আকস্মিক দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, এটা মঙ্গল শনি প্রভাবে হয়। মঙ্গল 6, 8, 12-তে শনি যুক্ত হয়ে যদি অশুভ অবস্থান করে, সেখানে কিন্তু আকস্মিক দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট দেয়। এর সঙ্গে রাহুর যদি কোনো ধরনের কানেকশন বা অশুভ দৃষ্টি থাকে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণটা বহুগুণে বাড়িয়ে দেয়। আচ্ছা, সেক্ষেত্রে করতে হবে কি, এই হনুমানজির পুজো। আজকে হনুমানজির পুজো যারা করতে পারছেন না, তারা চামেলি তেলে প্রদীপ্ত জ্বালছেনই। যারা করতে পারছেন, বাড়িতে যাদের মূর্তি আছে বা ফটো আছে, সেই সঙ্গে একটু মেটে সিঁদুর যদি ওনার ডান পায়ে ডান কাঁধে দেওয়া যায়, জবা ফুলের মালা দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু শুভ হবে। এছাড়াও সব থেকে সহজ তাকে ডাকার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ। আপনি চামেলি তেল জোগাড় করতে পারছেন না, মেটে সিঁদুর জোগাড় করতে পারছেন না, কিছু ব্যাপার নেই। আপনি দুটো ধূপকাঠি জ্বালিয়েও যদি আসন করে বসে আপনি যদি হনুমান চালিসাটা ভক্তি ভরে নিয়ম করে সুন্দরভাবে পাঠ করেন, জানবেন সেক্ষেত্রেও কিন্তু প্রচুর উপকার হয়। এখন এই যে হনুমান চালিসা পাঠ করার যে বিধি নিয়ম, সেটাও খুব আহামরি কিছু নয়। শুদ্ধ আচারে বসে কিন্তু এটা পাঠ করা যায়। পাঠ করলে কিন্তু সেক্ষেত্রে জানবেন যে আপনার যে কোনো মনস্কামনা কিন্তু ভালোভাবে পূর্ণ হবে। আর বিবাহের পরে দাম্পত্য অশান্তিতে ভুগছেন, কিছুতেই স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, একদম মানে এই ডিভোর্স হয় এরকম পরিস্থিতিও যাদের তৈরি হয়ে রয়েছে, বহু সংসারে এরকম রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের দিন খুবই গুরুত্বপূর্ণ। হনুমানজির পুজো, পঞ্চমুখী হনুমানজির পুজো তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী হয়, মঙ্গলজনক হয়। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হনুমানজির শরণ নেওয়া, হনুমান যন্ত্রম যদি গৃহে স্থাপন করা যায়, সেক্ষেত্রে কিন্তু জানবেন ভীষণ ভালো উপকার হয়। খুব দ্রুততার সঙ্গে এই দাম্পত্য জীবনে জনিত যে কোনো সমস্যার সমাধান কিন্তু খুব দ্রুততার সঙ্গে হয়। এজন্য বলবো যে হনুমানজির যে পুজো আজকে হচ্ছে, আজকে তো হবেই এবং হচ্ছেও, আপনারা করুন। যারা পারছেন না, তারা কিন্তু মঙ্গলবার এবং শনিবার গুলোতে হনুমান চালিসা পাঠ করা, পঞ্চমুখী হনুমানজির পুজো করা, এটলিস্ট চামেলি তেল মনস্কামনা জানিয়ে দেওয়া, এগুলো কিন্তু আপনাদের সংসারে আয় উন্নতি থেকে শুরু করে আপদ বিপদ রক্ষা থেকে শুরু করে এগুলো কিন্তু করবে, ভালো শুভ হবে। এবং ভোগ হিসেবে কিন্তু আপনারা দিতে পারেন কাঁচা ছোলা, আখের গুড়, এটা কিন্তু খুব দারুণ নৈবেদ্য হিসেবে দিলে ভালো হবে। বা বোঁদের লাড্ডু, এটাও কিন্তু হনুমানজিকে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এবং ফুলের মধ্যে বলেছি জবা ফুল বা যে কোনো লাল বর্ণের ফুল মালা, এটা দেওয়া যায়, দিলে কিন্তু ভীষণ শুভ হয়। কেউ কি ফোনে আছে? ফোনে অনেকজন কিন্তু অলরেডি চলে এসেছে, কিন্তু যিনি রয়েছেন তিনি খুব সুন্দরভাবে কিন্তু আপনার কথাগুলো শুনছিলেন এবং ওয়েট করে রয়েছেন। আর আজকের এই বিশেষ দিনে হনুমান জয়ন্তীর যে বিশেষ মাহাত্ম্য, সেগুলো কিন্তু ওনার কাছ থেকে আমরা খুব সুন্দরভাবে শুনলাম এবং কিভাবে আপনারা পালন করবেন সেটাও কিন্তু উনি খুব সুন্দরভাবে বলে দিলেন। খুব সহজ সাধ্য ভাবেই কিন্তু পালনটা করা যায়। এই সমস্ত উপাচারগুলো ওনার কাছ থেকে আমরা কিন্তু প্রত্যেকটি পর্বে শুনে থাকি, আরো আমরা শুনবো, এছাড়া আরো ফোন নেবো। কিন্তু কে রয়েছেন এই মুহূর্তে আমরা দেখে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে? খড়গপুর থেকে বলছেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলুন। ময়ূক বসু ঠাকুর। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 14/10/91। আচ্ছা, আপনি সময়টা বলুন। হ্যাঁ, সন্ধে 7টা, ডট 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায় ময়ূকের? খড়গপুরেই জন্ম। দিদি, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন?
হ্যাঁ আমি দেখি তো, কিন্তু কথাগুলো এত ভালো লাগে তাই শুনি আর কি। আজকে তো বিশেষ দিনে আপনি প্রথম কলার হয়ে চলে এসেছেন একদম। খড়গপুর। হ্যাঁ খড়গপুর, কি জানতে চান? হ্যাঁ 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 নিশ্চয়ই, ভালো লাগারই বিষয়। 14/10/1991 সন্ধে 7টা। সন্ধে 7টা। আচ্ছা সন্ধে 7টা। সোমবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ শুনলাম। মেষ লগ্ন, রাশি ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্লপক্ষে জন্ম, সপ্তমী তিথি, গণ হচ্ছে নরগণ, ক্ষত্রিয় বর্ণ, অতি গণ্ড যোগে জন্ম, রাশি যেহেতু ধনু রাশি এবং লগ্ন যেহেতু মেষ লগ্ন, স্বাভাবিকভাবেই শনির একটা বিড়ম্বনা 29শে মার্চের পরে এই রাশি লগ্নের জাতকের উপরে কিন্তু হয়ে রয়েছে। বিশেষ সাবধানে না থাকলে কিন্তু দুর্ঘটনা, চোটাঘাত লাগা, হওয়া কাজের ক্ষেত্রে বাধা আসা, বিবাহিত জীবন নিয়ে সমস্যা, মাঙ্গলিক দোষ রয়েছে, এগুলোর পরিমাণ বেড়ে যাবে। কেন বললাম? ধনু রাশি যেহেতু এবং রাশিতে রাহু বসে আছে, এটা ঢাইয়ার পরিমাণটা কিন্তু অনেক বাড়িয়ে দিচ্ছে। 2.5 বছর ঢাইয়া চলবে। এই অশুভত্ব কিন্তু এখন 2.5 বছর নেগেটিভ রয়েছে। এটাকে ঠিক করাবেন, করালে পরে তবে কিন্তু ওর বিবাহিত জীবন এবং কর্মজীবন এই দুটো ভালো হবে। আর গ্রহণ দোষ রয়েছে, মাথা গরম ভাব একটু থাকবে। সহজে কিন্তু কোনো কিছু হতে দেবে না। আপনি কি এর আগে প্রতিকার দিয়েছেন ঢাইয়া পড়ার আগে? না না না, কোন প্রতিকার নেই। আসলে একটা কাজ করছিল, কাজটা কাজ করছিল, কাজটা সমস্যা হবে, বুঝতে পেরেছেন? কাজটা কন্টিনিউ এর ক্ষেত্রে ক্ষতি হবে, টাকা পয়সা সেভাবে জমাতে পারবে না, টাকা পয়সা নিয়েও কিন্তু একটু টানাটানি চলবে। ওই যতক্ষণ না আপনি ঢাইয়ার প্রতিকার করে দেবেন। ঢাইয়াটা খুব বাজে ভাবে হয়ে রয়েছে এবং ওর শরীর স্বাস্থ্য দিক থেকেও খেয়াল রাখতে হবে। লগ্ন যেহেতু মেষ লগ্ন এবং মেষ লগ্ন এবং রাশি যেহেতু ধনু রাশি, দুটোর উপরেই, লগ্ন এবং রাশি দুটোর উপরেই শনির কুপ্রভাব কিন্তু শকে বিদ্যমান দেখছি এবং মঙ্গলটা কিন্তু ওর মাঙ্গলিক দোষ করে বসে রয়েছে। মাঙ্গলিক দোষটাকেও ঠিকঠাক করাবেন, তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ ঠিক করলে পরে আর এই ঢাইয়ার প্রতিকার করলে তবে ওর আয় উন্নতিটা বাড়বে এবং সেই সঙ্গে ওর বিবাহিত জীবনও ভালো হবে, নইলে কিন্তু এগুলো প্রবলেম করবে। কারণ 29শে মার্চের পর আপনার ছেলের সময়টা কিন্তু খারাপ যাবে 2.5 বছর। 2.5 বছর এখন ডিস্টার্ব দেবে এবং এই সময়টার মধ্যে অনেক কিছু, এছাড়াও আরো অনেক কিছু দোষ যেগুলো রয়েছে আর কি, যেটা উনি বললেন মাঙ্গলিক দোষও রয়েছে। আপনি যদি মনে করেন যে ওনার কাছ থেকে আপনি অবশ্যই প্রতিকারটা নেবেন, নিতেই পারেন, সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে। ঠিক আছে? আপনার ছেলের সময়টা কিন্তু এখন 2.5 বছর ভালো যাবে না, সেটা উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিলেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ইউটিউবে কিন্তু এই প্রোগ্রাম থেকে যাচ্ছে, অবশ্যই আপনি কিন্তু আবার ভালো করে শুনে নিতে পারেন। দর্শক বন্ধুদের বলবো যে দর্শক বন্ধুরা যারা ওনার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য একটি নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে, দেখুন রেড বক্সের মধ্যে কন্ট্যাক্ট বলে যাচ্ছে। নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন, 9051200976, 9051200976। এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন। আর এই নাম্বারে ফোন করলেই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করা যায়, অর্থাৎ এই নাম্বারে আপনি ফোন করবেন, ফোন করে বুকিং করবেন, বুকিং করে ওনার বিভিন্ন চেম্বার রয়েছে সেই চেম্বারের জন্য অবশ্যই কিন্তু বুকিংটা করে দেবেন। কোথায় চেম্বার রয়েছে আমি একটু বলে দিচ্ছি। প্রথমত বলি, রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিনকে বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন, এটা ওনার নিজস্ব চেম্বার। এখানে প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। যিনি রয়েছেন একটু টিভি সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি ওয়েট করুন, ঠিক আছে? জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও শনিবার করে আপনারা 3 জায়গায় পাচ্ছেন। প্রথমত দমদম সিথির মোড় বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। এছাড়াও আপনি একটু সঙ্গে থাকুন, এছাড়াও ওনাকে আপনারা কিন্তু আপনি একটু সঙ্গে থাকুন,
আপনি একটু সঙ্গে থাকুন। এছাড়াও ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে শনিবার দিন করেই পাচ্ছেন। এছাড়াও আপনারা পাচ্ছেন ব্যারাকপুরে শনিবার করে, কিন্তু কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই একটু ফোন নাম্বারে ফোন করে আপনাদের নিশ্চিত হয়ে নিতে হবে। এছাড়াও হুগলির বন্ধুরা চুচুড়াতে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন, চুচুড়ার জন্য কিন্তু আপনারা বুকিং করবেন। আর আগামী 17ই এপ্রিল দুর্গাপুরেতে উনি যাচ্ছেন। আপনারা সকলেই জানেন দুর্গাপুরে বুকিং অলরেডি অনেক হয়ে রয়েছে। যারা এখনো পর্যন্ত বুকিংটা করেননি অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু বুকিংটা করে ফেলুন, কারণ সময়টা কিন্তু আর বাকি নেই। আগামী বৃহস্পতিবারই উনি কিন্তু চলে যাচ্ছেন দুর্গাপুরে 17ই এপ্রিল। আর বহরমপুরের বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 9 তারিখে, তাই তো? 8ই মে বহরমপুরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বহরমপুরের বন্ধুরা 8ই মের জন্য এখন থেকেই কিন্তু বুকিংটা করে রাখুন, কারণ বুকিংটা করলে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে হ্যাঁ আমার নিশ্চয়ই ওনার সঙ্গে দেখা হবে। আর ওনার সঙ্গে দেখা হওয়া মাত্রই কিন্তু দেখবেন যে আপনার জীবনে অনেক সমস্যা যেন সেখানেই চলে গেল। নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। সব কিছুর জন্য 9051200976 এই নাম্বারে আপনারা অবশ্যই ফোন করুন এবং নোট ডাউন করে নিন। একজন বন্ধু রয়েছেন, আমরা দেখে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, এবার আপনি বলুন কে রয়েছেন। হ্যালো, বলুন। 1992 আপনি কার সম্বন্ধে জানবেন আগে বলুন। মেয়ের নাম বলুন। আপনি আপনার মেয়ের নামটা বলুন। পায়েল কি? একটু ঠিক করে বলুন। পায়েল বিশ্বাস। টিভি সাউন্ডটা, হ্যাঁ টিভি সাউন্ডটা দেরি হয়ে যাবে, টিভি সাউন্ডটা বন্ধ করে ফোনে কথা বলুন। আপনি ফোনে শুনুন, হ্যাঁ ফোনে কথা বলবেন, ফোনেই শুনতে পাবেন, ঠিক আছে? আচ্ছা এবারে বলুন পায়েলের ডেট অফ বার্থ। 1992 আগে ডেটটা বলতে হবে। তারিখ, মাস। আচ্ছা 20 নভেম্বর 92, তাই তো? হ্যাঁ আচ্ছা 20 নভেম্বর 1992। সময়টা বলুন। টাইমটা বলুন। সময়টা বলুন। সময় দুপুর 12টা। দুপুর 12টা। আচ্ছা জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়িতে জন্ম। আর এখন আপনি বাতকুল্লা থেকে ফোন করছেন? হ্যাঁ। আচ্ছা কি জানতে চান পায়েলের সম্বন্ধে? পায়েলের আগে কিরকম যাবে জীবনটা? ঠিক আছে, আগামী দিনটা কেমন যাবে উনি বলে দিচ্ছেন। 20 নভেম্বর 1992 দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান শিলিগুড়ি। শুক্রবার ছিল জন্মবার। শুক্রবার। হ্যাঁ, কুম্ভ লগ্ন, রাশি কন্যা রাশি, হস্তা নক্ষত্র, লৌহ পায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ, একাদশী তিথি, দেবগণ, বৈশ্যবর্ণ। ওর যেটা হরস্কোপ রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জন্ম ছকে কেতুর পজিশনটা একটু ডিস্টার্ব রয়েছে। হ্যাঁ কেতু ডিস্টার্ব রয়েছে, মঙ্গলটা নিচস্থ, শনি মঙ্গল বীজ দোষ আছে, একটু অসুস্থতায় ভোগাবে, সাংসারিক অশান্তিতে ভোগাবে, কর্মজীবনে একটু বাধার যোগ আছে, নিজের মন মতো কাজ পেতে গিয়ে বাধা হবে, এগুলো কিন্তু ওর ক্ষেত্রে সমস্যা রয়েছে। ভালো যেটা রয়েছে জন্মছকটা গজকেশ্বরী যোগ রয়েছে, বীজ দোষ, মঙ্গল নিচস্থ, কেতুর পজিশন এগুলো ঠিক করা গেলে এবং গ্রহণ দোষও রয়েছে দেখাচ্ছে, বদনামাশার যোগ, এগুলো যদি ঠিক করা যায় সেক্ষেত্রে গজকেশ্বরী যোগের সুফলটা পাবে। সেক্ষেত্রে জীবনটা, আগামী জীবনটা ভালো যাবে। নইলে কিন্তু এই যে গ্রহগত ডিস্টার্বটা হয়ে আছে এগুলো কিন্তু খুব একটা ভালো ফল দেবে না, বাধা দেবে ভালো হতে গিয়ে। বুঝতে পেরেছেন? আপনার মেয়ের চার্টে কিছু গ্রহগত সমস্যা রয়েছে যেটা আগামী দিনে চলার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে? তো আপনি তো বাতকুল্লায় থাকেন, বহরমপুর আপনার কাছেই হবে, তাই তো? বহরমপুর আপনার কাছে হবে। বহরমপুরে 8ই মে ওনাকে পেয়ে যাচ্ছেন। আপনি যদি আপনার মেয়েকে দেখাতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। আপনি খুব সুন্দরভাবে একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন, গ্রহগত সমস্যাগুলো কাটিয়ে নিতে পারবেন ওনার কাছ থেকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু বুকিং করে নিতেই পারেন, ঠিক আছে?
ঠিক আছে। ঠিক আছে, আর আপনি ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠানটি আবারও কিন্তু দেখে নিতে পারেন, আপনার প্রত্যেকে দেখে নিতে পারেন, কারণ আমার মনে হয় যে আপনি খুব ভালো করে শোনেননি। আপনার মেয়ের কেন সমস্যা হয়ে রয়েছে উনি কিন্তু খুব সুন্দর করে ঘর ধরে ধরে বুঝিয়ে টিভিতে দিয়েছেন। শুনছে, যার জন্য সাউন্ডের ফিডব্যাকটাও আসছে, একদম, যাতে একদম, করে একদম। সেইভাবে উনি বুঝতে তো পারেছেন। ইউটিউবের মাধ্যমে এমনিতে ফেসবুক লাইভে তো থেকে যাচ্ছে, যাবে হ্যাঁ অনুষ্ঠানটা, অনুষ্ঠান একদম থেকে দেখে যাবে, নেবেন। আপনি কিন্তু পরে আবার কিছু ভালো করে জায়গায় গ্রহ জেনে নেবেন। সমস্যা রয়েছে, ভালো যেটা রয়েছে সেই ভালো গজকেশরী যোগের সুফলটা পেতে পারছে না। সমস্যা হচ্ছে যেই গ্রহগুলো ডিস্টার্ব আছে ওগুলোকে যতক্ষণ না ঠিক করবে সাংসারিক জীবনে অশান্তি বজায় থাকবে। নিশ্চয়ই এবারে আপনি আবারও শুনে নিয়েছেন। আমি পরবর্তী ফোনে যাই আর একটু, হ্যাঁ, কারণ নিশ্চয়ই। পরপর প্রচুর ফোন আসছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, হুম আমি কল্যাণী থেকে বলছি। বলুন। বলছি আমার মেয়ের সম্বন্ধে একটু মেয়ের নাম কি? নিশ্চয়ই জানবেন। মেয়ের নাম কি? সঙ্গীতা ঘোষ। সঙ্গীতা, আচ্ছা আপনি ডেট অফ বার্থ বলুন। 30/11/2000। 30/11/2000, তাই তো? 30/11/2000, সময়টা বলুন। 9:38। 9:38, 9:38 রাত 9:38। জন্মস্থান কোথায় মেয়ের? মেয়ের জন্ম ব্যারাকপুর। ব্যারাকপুরে জন্ম। ঠিক আছে, মেয়ের সম্বন্ধে কি জানতে চান? মেয়ের এই বিয়ের সম্বন্ধেও জানবো, তার এমনি চাকরি বাকরির যোগ আছে কিনা। ঠিক আছে, আপনি শুনে নিন, উনি খুব সুন্দর করে বলে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেয়ের নাম কি বললেন? সঙ্গীতা। সঙ্গীতা, সঙ্গীতা ঘোষ। আচ্ছা। মেয়ের যেটা রয়েছে চন্দ্র সপ্তমে। আচ্ছা, মেয়ের আপনি জানেন ওর মকর রাশি যে? হ্যাঁ হ্যাঁ, মকর রাশি। হ্যাঁ, মকর রাশি, যেহেতু রাশিতে যে 7.5 চলছিল সেটা 29শে মার্চ ছেড়ে গেছে। ওর ভালো কাজকর্মের যোগ রয়েছে। বাহ। হ্যাঁ, ও ভালো কাজকর্ম পাবে জীবনে। শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে জন্ম, অত্যন্ত ভালো তিথি। গণ হচ্ছে ওর নরগণ, বৈশ্যবর্ণ। আর ওর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। অত্যন্ত চঞ্চল প্রকৃতি। হ্যাঁ, একটু ধীর স্থির না হলে কিন্তু ভালো কাজে ফোকাস করতে পারবে না। আচ্ছা। এবং রাগ রয়েছে, মাথা গরম হঠাৎ করে হয়ে যাওয়ার যোগ রয়েছে, এগুলোকে একটু ঠিক করাবেন। এবং বৃহস্পতি শনির একটা খুব ভালো যোগ রয়েছে, এই যোগের জন্য জীবনে কিন্তু ভালো প্রতিষ্ঠা পাবে। ঠিক আছে, এবং ওর কোনো মাঙ্গলিক দোষ নেই, বাহ। যার কারণে বিবাহিত জীবনও ভালো হবে। তবে ভুল জায়গায় বন্ধুত্ব বা প্রেম হবে, সেখান থেকে কিন্তু প্রতারণা হওয়া বা ঠকে যাওয়ার যোগ আছে। ঠিক আছে, সুতরাং কাদের সাথে মিশছে, বন্ধুত্ব কোথায় সতর্ক করছে, থাকতে এগুলো হবে। নিয়ে আপনি একটু অ্যালার্ট থাকবেন। বিয়ে দেওয়ার আগে অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন। এই নয় কি মাঙ্গলিক দোষ নেই বলে বিয়ে দিয়ে দিলেন, সুখী হয়ে গেল, এরকমটা নয়। জটক বিচার করিয়ে যেখানে ভালো মিলবে সেখানে বিয়েটা দেবেন, দিলে ভালো হবে। ঠিক আছে, ওকে বলুন কাজের চেষ্টা করতে, কাজকর্ম পাবে। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি তার বিয়ের কি যোগ কি তাড়াতাড়ি আছে নাকি দেরি আছে? এখনো 2.5 বছর দেরি আছে। আচ্ছা আচ্ছা, উনি ঠিক খুব আছে। সুন্দর করে কিন্তু বলে হ্যাঁ। দিয়েছেন। যে চাকরি আমি বললাম কাজের চেষ্টা করতে বলুন, এখন থেকে চেষ্টা করতে বলুন, পেয়ে যাবে, যোগ ভালো। ভালো যোগ 7.5 আছে। যেহেতু কেটে গেছে তো ভালো হবে। ঠিক আছে, একটা দোষ যেটা আছে জড়ত্ব দোষ, ওটাকে ঠিক করিয়ে নেবেন দেখিয়ে। জড়ত্ব দোষ। আচ্ছা, শুক্র কেতু কিসের আছে প্রবলেম? শুক্র কেতু যুক্ত হয়ে ষষ্ঠে বসে আছে, এটাকে বলে জড়ত্ব দোষ। আচ্ছা। এই জন্য দেখবেন ওর সব কাজে বাধা আসা এবং হওয়া কাজ হতে চাইবে না, চঞ্চলতা বেড়ে যাবে, শরীরের দিকেও একটু ভোগান্তি দেবে, স্কিনের র্যাশ, অ্যালার্জি, গাইনিক্যাল সমস্যা এগুলো ভোগাবে। বুঝতে পেরেছেন? এটাকে আগে ঠিক করাবেন, করালে পরে ও দেখবেন কাজকর্ম ভালো পাবে এবং বিয়েও ভালো জায়গায় আপনি দিতে পারবেন।
বোঝা ঠিক গেল? আছে? উনি যে কথাগুলো বলেছেন আপনি সহমত তো প্রত্যেকটা কথার সঙ্গে? একদম মিলে গেল। হ্যাঁ, জগন্নাথ মুখার্জি যে কথাগুলো বলেন ওনার প্রেডিকশন সত্যি সত্যি কথা বলে, আর ওনার কাছে আসলে আপনারা কিন্তু আরো আরো অনেক ভালো রেজাল্ট পাবেন, কারণ একটা প্রপার গাইডলাইন কিন্তু আপনি পাবেন। আপনার চার্টের নেগেটিভিটি পজিটিভিটি সবটাই আপনি জানতে পারবেন। নেগেটিভিটি থাকলে সেই নেগেটিভিটি কাটিয়ে কিভাবে আপনি সুন্দরভাবে পজিটিভ দিকগুলোতে ভালোভাবে পজিটিভ দিকগুলোকে আপনি আঁকড়ে ধরতে পারবেন এবং সাফল্যের মুখ দেখবেন, সেটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। তার জন্য টিভি স্ক্রিনের নাম্বার আপনারা পেয়ে গেছেন 9051200976। এই নাম্বারে সকলে ফোন করুন, সকলে আসার চেষ্টা করুন ওনার কাছে, সকলে দেখবেন আপনারা ভালো থাকবেন। আর আগামী 8ই মে বহরমপুরে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন থেকেই কিন্তু বুকিংটা ওপেন হয়ে গেছে নাম্বার, আপনারা কিন্তু এখন থেকে বুকিংটা করতে পারেন। আর 17ই এপ্রিল দুর্গাপুরের বন্ধুরা অবশ্যই বুকিং করেছেন, যারা এখনো পর্যন্ত বুকিং করেননি তারা অবশ্যই বুকিংটা কিন্তু করতে থাকুন। আজকের মতন আমাদের তো বিদায় নিতেই হচ্ছে, সময় একদম শেষ হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় ঠিক আমরা আবার ফিরে আসছি এই চ্যানেলে। ততক্ষণের জন্য আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।